ইউটিউবে ভিডিও অনেকে বানায়, কিন্তু একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে পার মান্থ ইউটিউব থেকে তাদের পেমেন্টটা আসে কিনা। অনেকেই আছে যাদের ইউটিউবে পার মান্থ পেমেন্ট আসে না। ঠিক 21-22 তারিখে ইউটিউবের গুগল অ্যাডসেন্সের তরফ থেকে চেক ইওর রিসেন্ট পেমেন্ট নামের একটা মেল সেন্ড করা হয়। এই মেলটা তখনই সেন্ড করা হয় যখন তার পার মান্থ $100 উপরে ইনকাম হয়। আর এই $100 উপরে অনেক চ্যানেলের ইনকাম হয় না। আর এবার আপনি ভাবছেন যে মনিটাইজ করবেন আর রাতারাতি আপনি বড়লোক হয়ে যাবেন। তো ইউটিউবে এইটা আপনি করতে পারবেন না। যদি আপনার মধ্যে সেই যে ভাবলেন যে মনিটাইজ করবেন আর আপনার রাতারাতি বড়লোক হয়ে যাবেন, এই কথা, এই চিন্তাটা যদি থাকে, তাহলে আপনি পারবেন না। কিন্তু আপনার মধ্যে যদি ধৈর্য এবং আপনার মধ্যে যদি ভালো কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আপনি অবশ্যই সেটা পারবেন। এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু টেকনিক শেয়ার করব, যে টেকনিকগুলো অবলম্বন করলে আপনার পার মান্থ এই মেলটা আসবে, কোনো মাসে মিস হবে না। সেই জন্য আপনি যদি ইউটিউবে দীর্ঘদিন ধরে কাজ করে থাকেন, অনেক চ্যানেলে কাজ করেছেন, এক্সিস্টিং অনেক চ্যানেল রয়েছে, বা আপনি ইউটিউবে কাজ করতে চাচ্ছেন, বা ইউটিউবকে কেরিয়ার হিসেবে আপনি নিতে চাচ্ছেন, যে ইউটিউবে কাজ করবেন, ইউটিউব থেকে একটা সাইড ইনকাম আপনি জেনারেট করবেন, ইউটিউবে আপনি ভিডিও বানাচ্ছেন বা ভবিষ্যতে বানাবেন বলে ভাবছেন। 2026 সালে এটা, 2027 সালে ইউটিউবে অনেক পরিবর্তন আসতে চলেছে এবং অনেক কিছু স্টেপ ইউটিউবে আমাদেরকে ফলো করতে হবে, তাহলেই ইউটিউবে আমরা সাকসেস পাবো। এই ভিডিওতে আমি ডিসকাস করব। সেই জন্য যদি আপনি ইউটিউব নিয়ে সিরিয়াস হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো বা যা আলোচনা করব, আপনার মূল্যবান সময়টা নষ্ট হবে না, উল্টে আপনার জীবনে অনেক ভ্যালু প্রোভাইড করবে। সেই জন্য একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। আর যাদের জলদি সাব টু সাব করার ইচ্ছা বা চ্যানেলের সেটিং অফ অন করার ইচ্ছা, তারা এই ভিডিওটা থেকে এক্ষুনি স্কিপ করে চলে যাবেন। কারণ তাদের জন্য ইউটিউব না, অ্যাকচুয়ালি তারা ইউটিউবে কোনো দিনই বেশি দিন টিকে থাকতে পারে না। তো আমি অবশ্যই যে বিষয়টা প্রথমে আলোচনা করব, দেখুন ইউটিউবে না অনেকেই কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবে ক্রিয়েটার সংখ্যা দিনের পর দিন বাড়তেই চলেছে। তো ইউটিউব এই বিষয়টা নজরে আনার পর মনিটাইজেশন পলিসিতে এতদিন পর 10-12 বছর পর এত বড় একটা আপডেট আনলো। 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, যেটা ছিল আগে সেটাকে আপডেট করে দিয়ে 8,000 ঘন্টা ওয়াচ টাইম। 4,000 ঘন্টা ওয়াচ টাইম 1 বছরের মধ্যে কমপ্লিট করতে গিয়ে অনেকের ধোঁয়া বেরিয়ে যায়, সেখানে 8,000 ঘন্টা ওয়াচ টাইম করে দেওয়া হয়েছে। তো অনেকেই কিন্তু ভাববে যে এটা অনেক বড়। অ্যাকচুয়ালি ইউটিউব এখন নতুন ক্রিয়েটরদেরকে অবশ্যই পুশ দিচ্ছে। এটা আপনি খেয়াল করবেন, খেয়াল করে দেখবেন যে নতুন ক্রিয়েটরদেরকে ইউটিউব পুশ দেওয়ার চেষ্টা করছে। আর এই 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করাটা কোনো ব্যাপার না। একটা ভিডিও দিয়েই কমপ্লিট হয়ে যায়। এর জন্য লাগবে আপনার এরকম 50 থেকে 60,000 ভিউজ লাগবে ওভারঅল চ্যানেল, এবং আপনার ভিডিওর লেন্থ যদি 10 মিনিটের হয়ে থাকে, তো আপনি যদি ওয়াচ টাইম হিসাব করেন, তাহলে ওরকম 50,000 অর্গানিক ভিউজ আপনার চ্যানেলে আসলে আপনার চ্যানেলটা 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলবে, মনিটাইজ হয়ে যাবে। তো আপনি যদি হিসাব করেন, তাহলে এই ক্যালকুলেশনটা পার হবে। সেই জন্য ঘাবড়ানোর কিছু নেই। তবে ইউটিউবে এখন আপনাকে কিছু বিষয় মাথায় রেখে কাজ করতে হবে, সিরিয়াস হতে হবে। দেখুন, ইউটিউবে সাকসেস পেতে হলে অবশ্যই একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। প্রথম রুলস, একটা নির্দিষ্ট ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে। ক্যাটাগরি কি? অনেকে ক্যাটাগরি মানে জানে না, ক্যাটাগরির অর্থটাই জানে না। ক্যাটাগরি মানে চ্যানেলের সেটিংসে গিয়ে যে ক্যাটাগরি চেঞ্জ করে দেব, এটা না। অনেকে ভাবে ক্যাটাগরি মানে চ্যানেলের সেটিংসে গিয়ে আমি ক্যাটাগরিটা চেঞ্জ করে দেব, বা আমার সঠিক ক্যাটাগরি আছে কিনা, বা আমার সেটিংসে যদি ওই ক্যাটাগরিটা না থাকে, তাহলে আমাদের ভিডিওতে ভিউজ আসবে না। এটা না, এটা ভুল ধারণা। আপনার চ্যানেলের সেটিংসে অবশ্যই ওটা ম্যাটার করে, তবে ইউটিউব অন্যভাবে কাজ করে। ইউটিউব কাজ করে অডিয়েন্সের ডিমান্ডের ওপরে, রিকমেন্ডেশনের ওপরে। সেই জন্য ইউটিউব ভিডিওকে প্রাধান্য দেয়। বুঝতে পেরেছেন? এবার আপনার ভিডিওই নির্বাচন করে দেবে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির। সেই জন্য আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান,
ধরুন আপনি এই ধরনের ইউটিউব টিপস নিয়ে কাজ করতে চান। ধরুন আপনি ট্রাভেল বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন, আপনি ট্রাভেল ব্লগ করে বেড়ান, এটা নিয়ে কাজ করতে চান। বা আরো অনেক কিছু ক্যাটেগরি রয়েছে, অনেক কিছু রয়েছে। তো সেই ক্যাটেগরিতে আপনাকে রেগুলার কাজ করতে হবে এবং সেখানে ইউনিক কিছু জিনিস আপনাকে প্রোভাইড করতে হবে। ব্যাস, ইউটিউব এখন চাইছে ইউনিক জিনিস। আপনি যদি আগের মতো আগের একজন ক্রিয়েটরকে দেখলেন, তাকে দেখে জাস্ট কপি করলেন, বরংবার কপি করে গেলেন, তাতে লাভ পাবেন না। হয়তো আপনার এক্সপেরিয়েন্সটা বাড়বে, কিন্তু লং টাইম টিকে থাকতে পারবেন না। সেই জন্য আপনাকে অবশ্যই আগে নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং সেই ক্যাটাগরির বড় বড় যে ক্রিয়েটাররা রয়েছে, সেই ক্যাটাগরির রিলেটেড ভিডিও ইউটিউবে আপনাকে খুঁজে বেড়াতে হবে এবং সেই ভিডিওগুলোই বেশি বেশি আপনার চ্যানেল দিয়ে ওয়াচ করতে হবে। এটাও একটা টেকনিক। সেই ভিডিওগুলোই আপনার চ্যানেল দিয়ে বেশি বেশি দেখতে হবে। ইউটিউব অ্যালগরিদম এমনভাবে সেট হবে আপনার চ্যানেলে, যে আপনার চ্যানেলে যদি ওই ক্যাটাগরির ভিডিও আপনি দেন, তাহলে ওই চ্যানেলের অডিয়েন্সের সামনে আপনার ভিডিওগুলো যাবে এবং ধীরে ধীরে আপনি আপনার চ্যানেলটাকে আপনি ওই চ্যানেলের ওই বড় বড় চ্যানেলের দর্শকদের সামনে তুলে ধরতে পারবেন। তো এটাই হচ্ছে টেকনিক। আ অনেকে কিন্তু তাদের মূল জিমেইল দিয়ে, মানে যেটা তারা ইউটিউব চ্যানেল চালায়, সেখানে হুং-বাং অনেক রকম ভিডিও দেখতেই থাকে। এতে কি হয়? এতে অনেক অ্যালগরিদম মিসইউজ হয়ে যায়। তাদের চ্যানেলগুলো না ঠিকভাবে পারফর্ম করে না এবং তারা মেন্টালিও অনেকভাবে মিসইউজ হয়ে যায়। মানে তাদের ব্রাউজারে যদি সেই রিলেটেড ভিডিও না এসে অন্য রিলেটেড, মানে তারা যেটা নিয়ে কাজ করে সেই রিলেটেড ভিডিও না এসে অন্য রিলেটেড ভিডিওতে ভরে যায়, তাহলে তার মন মাইন্ড তার চ্যানেলে কাজ করার প্রতি থাকে না। আমি এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলছি? এটা আসল ফর্মুলা। দেখুন, এটাই আসল ফর্মুলা। যারা ইউটিউবে কাজ করে দেখবেন, যে ক্যাটাগরির লোক সেই ক্যাটাগরির খবর রাখে, বাকি ইউটিউবে কি হয়ে গেল সেটা নিয়ে খবর রাখে না। তো এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য এই ক্যাটাগরি মেন। সেই ক্যাটাগরিতে কি চলছে, কোন টপিকের ভিডিও এখন চলছে, সেগুলো আপনাকে ফাইন্ড করে সেই ক্যাটাগরিতে সেরকম টাইপের ভিডিও আপনাকে দুম করে বানিয়ে ফেলতে হবে এবং ভালো কোয়ালিটির ভিডিও বানানোর চেষ্টা করতে হবে। এডিটিং ইমপ্রুভ করতে হবে, থাম্বনেল ভালো বানাতে হবে। আর যদি শর্টস ভিডিও নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শর্টস এমনভাবে বানাতে হবে যেটা অনেক এনগেজমেন্ট দেয়। মানে আপনাকে প্রপার এডিটিং এবং এমন কিছু হুক ক্রিয়েট করতে হবে যেটা দেখে অডিয়েন্স স্কিপ করতে পারবে না। তো এমন কিছু করতে হবে। তাহলেই দেখতে পাবেন যে আপনার চ্যানেলটা গ্রো করতে শুরু করবে। দেখুন, ২০২৭ সাল অনেক কঠিন হতে যাচ্ছে। তবে এখানে একটা জিনিস সুবিধা হবে, ইউটিউবে তারাই টিকে থাকবে যারা ইউটিউব নিয়ে সিরিয়াস। ইউটিউবে যারা সিরিয়াসলি কাজ করবে, তারা ইউটিউবে দারুণ একটা জায়গা তৈরি করতে পারবে। আর ইউটিউবের একটা ভিউজ মানে একটা অডিয়েন্সের অ্যাটেনশন এবং ইউটিউবে যে অডিয়েন্সগুলো রয়েছে সেই অডিয়েন্সগুলো অনেক ভ্যালু, মানে যে অডিয়েন্স ইউটিউবে ভিডিও দেখে তারা অনেক নলেজ রাখে। ঠিক আছে? বুঝতে পেরেছেন আশা করি। সুতরাং ইউটিউবে আপনি যদি একটু জায়গা তৈরি করতে চান এবং ইউটিউব থেকে একটা ইনকাম জেনারেট করতে চান, অবশ্যই একটা নির্দিষ্ট শিডিউল মেইনটেইন করে কাজ করতে হবে। ক্যাটেগরির দিকে নজর দিতে হবে এবং আপনাকে সিরিয়াস থাকতে হবে ইউটিউব নিয়ে, আপনার চ্যানেল নিয়ে। কোনোমতে আপনার চ্যানেলে হুংচুং এমন ভিডিও দেওয়া চলবে না, যে ভিডিওগুলো আপনার চ্যানেলের ওভারঅল ইমপ্রেশনটাকে নষ্ট করে। এই দিকে আপনাকে ধ্যান রাখতে হবে। আর ইউটিউব ধৈর্যর পরীক্ষা। এখানে আপনাকে মেন্টালি যেমন ধৈর্য দিতে হবে, সেরকম আপনাকে অপেক্ষা করতে জানতে হবে। অপেক্ষা করতে জানতে হবে আপনাকে, ইমপ্রুভ করে যেতে হবে। কনটেন্টে ইমপ্রুভমেন্ট আনতে হবে এবং রেগুলার একটা ক্যাটেগরিতে লেগে থাকতে হবে। দেখবেন ইউটিউবে তারাই সাকসেস পেয়েছে যারা রেগুলার একটা ক্যাটেগরিতে লেগেছিল। আজ একরকম ভিডিও, কাল আরেক রকম ভিডিও, এগুলো করলে হবে না। আর আপনি যদি ভেবে থাকেন যে এই ২০২৬-২৭ সালে এসে আপনি চ্যানেলের সেটিংস পরিবর্তন করে দেবেন আর চ্যানেলের কিছু অপশান একটু এদিক ওদিক করে দেবেন, আপনার চ্যানেল রকেটের মতন ভাইরাল হয়ে যাবে, এটা পসিবল না। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলব, অবশ্যই আপনি একটা ডিভাইসেই একটা চ্যানেল রাখার চেষ্টা করবেন। ফ্রেশ একটা ডিভাইসে একটা চ্যানেল রাখার চেষ্টা করবেন।
সেক্ষেত্রে কি হবে? YouTube আপনাকে বারবার ট্র্যাক করবে না, আপনার রিকমেন্ডেশনগুলোকে নষ্ট করবে না। YouTube কিন্তু এখন অনেক স্মার্ট, সবকিছু AI দিয়ে এখন এনালাইজ হয়। সুতরাং যদি আপনি এমন কিছু করে থাকেন যে বারবার একই টাইপের ভুলভাল কনটেন্ট আপলোড করছেন বা আপনি আপনার নিজের ডিভাইস দিয়ে বারবার পুশ দেওয়ার চেষ্টা করছেন বা সাব টু সাব করার চেষ্টা করছেন বা এরকম নতুন, নতুন ক্রিয়েটররা যেগুলো করে সেগুলো আপনাকে করলে হবে না। সুতরাং ইউটিউবে যদি লং ফর্ম কন্টেন্ট নিয়ে কাজ করতে চান আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে ইউটিউবের দিকে এবং ডেডিকেটেডলি আপনাকে ইউটিউবের উপরে ফোকাস করে একটা নির্দিষ্ট শিডিউল মেনটেন করে পরবর্তী কন্টেন্ট কী হবে, তারপরের কন্টেন্ট কী হবে সেগুলো আপনাকে ডিজাইন করতে হবে এবং ইউটিউবে প্রপারভাবে কন্টেন্ট বানাতে হবে। প্রপারভাবে। দেখুন আপনি যদি ফেস ভিডিও বানান, সেক্ষেত্রে আপনার মোবাইল ক্যামেরা যেমন রয়েছে সেটাতে চলে যাবে। তবে অডিও কোয়ালিটি অবশ্যই যেন ইমপ্রুভ হয় এবং আপনি এমন কিছু করেন যেখানে বসে, বসে আপনাকে ভিডিও বানাতে হয় আমার মতো, সেক্ষেত্রে আপনি অবশ্যই এমন একটা জায়গা বেছে নেবেন যেখানে আপনার কমফোর্টেবল জোন বা ভিডিও বানাতে কোনো রকম কোনো ডিস্ট্রাকশন আসবে না বা বাইরে থেকে কোনো নয়েজ আসবে না। এগুলো আপনাকে ধ্যান রাখতে হবে এবং সেটআপটাকে একটু সুন্দরভাবে কম বাজেটের মধ্যে যাতে সাজানো যায় সেটা আপনি ট্রাই করবেন। আর যদি আপনি এমন কিছু ভিডিও বানিয়ে থাকেন যে আপনাকে সারা জায়গায় যেতে হয়, সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটির সাথে, সাথে অডিও কোয়ালিটিটাকে পারফেক্ট করতে হবে। এখন কিন্তু ভালো কোয়ালিটি না হলে আপনার ভিডিও চলবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে YouTube এ কাজ করতে হলে আপনাকে ধৈর্য রাখতে হবে। কোনো সেটিংস আপনাকে রাতারাতি ভাইরাল করতে পারবে না এবং এই ২০২৭ সালে YouTube এর যে আপডেটগুলো আসতে চলেছে, সেই আপডেট অনুযায়ী YouTube একটাই জিনিস বলতে যাচ্ছে যে আপনাকে ধৈর্যর পরীক্ষা দিতে হবে এবং ভালো কোয়ালিটির কনটেন্ট YouTube এ আপলোড করতে হবে। তাহলেই আপনি YouTube এ লং টাইম টিকে থাকতে পারবেন। আর ৪,০০০ ঘন্টা, ৮,০০০ ঘন্টা, ১০,০০০ ঘন্টা নিয়ে ভাববেন না। এগুলো কিছুই না। কারণ এগুলো আসতে থাকবে বছর পরিবর্তন হলে YouTube এ যখন ক্রিয়েটর সংখ্যা বাড়বে, সেক্ষেত্রে কম্পিটিশন লেভেলটাও বাড়বে। সেইজন্য এই নিয়ম-কানুনগুলো একটু শক্ত হবে। আর এই নিয়ম-কানুন শক্ত হচ্ছে বলেই অনেক আ আ সিরিয়াস যারা না, তারা YouTube থেকে বেরিয়ে যাবে। আর তখন আপনি ভিউজটা পাবেন। বুঝতে পেরেছেন? তারা একটা টাইম ছেড়ে দেবে এবং এক ক্যাটেগরিতে বেশি, বেশি ক্রিয়েটর এরকমভাবে উল্টোপাল্টা কাজ করবে না। তারা একটা টাইম পর ডিমোটিভেট হয়ে ছেড়ে দেবে YouTube। আর সেই জায়গায় আপনি বাজিমাত করবেন। বুঝতে পেরেছেন আশা করি? যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে। এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।